অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং মিডিয়া ব্যক্তিত্ব, যিনি 19 বছর ধরে আমেরিকাতে আছেন, ব্যবসার সাথে জড়িত আছেন। আমেরিকায় যিনি প্রায় 25-26 বছর ধরে তিনি আমেরিকাতে আছেন, জনাব কামরুল হাসান সাহেব। আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এবং আলোকিত পথ অনুষ্ঠানটি আপনারা দেখছেন। যারা এখন দেখছেন এবং যারা পরে দেখবেন, তাদের প্রত্যেকের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ রইল আপনারা অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ইউএসএ বাংলা, আমাদের প্রত্যেকটা ইউএসএ তে যারা থাকেন, আমাদের প্রবাসী যারা আছেন, প্রত্যেক প্রবাসীরাই আমাদের এই প্রোগ্রামগুলো দেখে থাকেন, বিভিন্ন কোশ্চেন করে থাকেন, প্রশ্নগুলো করে থাকেন। তো আমরা আশা করব আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি জনাব কামরুল হাসান সাহেব। তিনি বলছিলেন তার দৈনন্দিন জীবনের ব্যবসায়িক বিষয়গুলো নিয়ে তুলে ধরেছেন। তিনি কথা বলেছেন তার যারা এখানে কমিউনিটি যে বিষয়গুলো নিয়ে সাপোর্ট করে থাকেন সেই বিষয়গুলো। তো মাহে রমাদানুল মুবারক চলছে আজকে। আমরা একটু যদি হাসান ভাইকে জিজ্ঞেস করতে চাই যে আসলে হাসান ব্রোকারেজের যে কার্যক্রম, ওই কার্যক্রমে আপনি মানুষ যারা আসে তাদের জন্য আপনার কোনো নতুন কোনো বা আপনি কোনো তাদেরকে কোনো স্পেশালি কোনো কিছু এই বছর কোনো কিছু চিন্তা করছেন কিনা তাদের জন্য, তাদের সার্ভিসের ক্ষেত্রে? ডেফিনেটলি আমি সার্ভিসের ক্ষেত্রে আমাদের এখন আগে যেভাবে আমরা সার্ভিস দিতাম হয়তো লোকবল কম ছিল, এখন আমাদের অনেক লোক হায়ার করছে। এটা একটা ভালো বিষয় যে অনেক লোক চাকরি করতেছে আপনার এখানে, তারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আগে লোক একটু কম ছিল, আমাদের ডে বাই ডে আমাদের ইমপ্রুভ হচ্ছে। এখন আগে হয়তো যে জায়গায় 2 জন ছিল, এখন হয়তো সেই জায়গায় 6 জন আমরা নিয়োগ করছি। তো সার্ভিসের ক্ষেত্রে আমরা খুব সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি সবাই দ্রুত কোনো সার্ভিস চাই। এবং ম্যারেজ মিডিয়া নামে অনেকে আপনাদের একটা ম্যারেজ মিডিয়া আছে, ওইটাতে কার্যক্রম স্টার্ট করছেন সেটা কিনা? নতুন করে আমার একটা আবার দেখাশোনা করতেছে আমার অফিসেই বসে, যে কোনো ছেলে মেয়ে যদি বিবাহ দিতে রাজি হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের ফোন নাম্বারটা আমরা দিব, সিলেক্ট করবো। এখনো সব রেডি করিনি, মানে প্রসেসিং চলতেছে অলরেডি। একটা আপা ঢাকাতে হাইকোর্টের উকিল ছিল, সে আপাটা ওটা দেখবে। সেটা ভালো দিক। জয়লক সাহেব এখানে জড়িত আছে, সে যে বিবাহ শাদী পড়ানোর জন্য। এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে আপনি যে সেবাগুলো দিয়ে থাকেন, এর মধ্যে উল্লেখযোগ্য কি কি সেবা আপনি এর মধ্যে মানে ইমপ্রুভ করছেন বা দিচ্ছেন? ইমপ্রুভ করছে আমাদের ওই ক্লাসগুলো, ফ্রি ক্লথ তো আপনি দিয়ে থাকেন বা আপনাদের ওটা ছিল অনেক কার্যক্রম ছিল, সিটিজেনশিপ ক্লাস, ইংলিশ ক্লাস আর কম্পিউটার ক্লাসের পরে আমরা একটা ডিসিশন নিয়েছি, আমরা একটা ফুড ডিস্ট্রিবিউট করব, আমরা খাবার দেই অলসো। ক্লাসের শেষে আমাদের প্রচুর খাবার আমরা প্রতিদিন দিয়ে থাকেন। আচ্ছা, শুক্রবারে আমরা অনেক খাবার দেই, অনেকে নিয়ে যায় যারা ক্লাস করে। আর এমনি লোক আসতে পারে বাইরে থেকে, যদি খাবার নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের চার্জের মধ্যে বড় একটা অডিটোরিয়ামে আমরা ওটা ভাড়া নিয়েছি, ওখান থেকে আমরা ক্লাসটাও নেই এবং খাবার ওখান থেকেই দিই। আর ক্লোথ ডিস্ট্রিবিউট, আমরা অনেক কাপড় মানুষের দেওয়া যায়, ইউজ হোক নতুন হোক দেওয়া যায়। আমাদের একটা স্টোর রুম আছে, ওখানে আমরা রাখি। প্রত্যেক স্যাটারডে 11 to 2 আওয়ার্স আমরা ওই কাপড়টা ফ্রি ক্লোথ ডিস্ট্রিবিউশন করি। আমাদের অফিসের সামনে 2115 স্টার্লিং অ্যাভিনিউ অফিসের সামনে আমরা ওখানে বড় একটা টেবিল দিয়ে ওখানে আমরা বিভিন্ন ধরনের কাপড় দিই। প্রচুর লোক নিয়ে যায়, আমাদের খুব ভালো লাগে। আর অনেকে দিয়েও যায়। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের যোগাযোগ করে দিয়ে দিতে পারেন, কি কারো দরকার হলে তারা এসে নিয়ে যেতে পারে। খুব ভালো ভালো কাপড়গুলো আমি দেখি, আমার একটা লোকে সেট করে রাখছি, সে কাপড়গুলো সব মেনটেন করে ওখানে অনেক ভালো, এবং টেবিল ভাবে সুন্দরভাবে ডিসপ্লে করে সবাই নিয়ে যায়। এটা আমাদের খুব ভালো উদ্যোগ। আরো কিছু আমরা করতে চাচ্ছি। আমরা যারা বাংলাদেশ থেকে আসে তাদের আমরা রিজুমিটা তৈরি করে দিই ফ্রি অফ কস্ট। এটা কোনো কষ্ট না, কারণ আমেরিকাতে যে কোনো জবের জন্য রিজুমি মাস্ট দরকার। এটা কি আপনি কি করে আসছেন, কোথায় থাকেন, কি ফোন নাম্বার, কোথায় ইমেল নাম্বার, কি এটা একমাত্র রিজুমির মধ্যে সব থাকে। এক্সপেরিয়েন্স কি এক্সপেরিয়েন্স আছে এই জবের মাধ্যমে, তো ওগুলো আমরা ফ্রি অফ কস্টে আমরা তৈরি করে দেই। এটা একটা খুব ভালো। আর বিভিন্ন একটা জবের জন্য এক জায়গায় নক করলে হয় না, আমরা মিনিমাম বিভিন্ন জায়গায় জবের জন্য নক করতে হয়, সুযোগ সাপোর্ট দিতে হয়। 5-7 জায়গায় আমরা অ্যাপ্লাই করি। এটা এখানে অ্যাপ্লাই করতে হয়। ভালো জবের জন্য সব সময় অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, না হলে আপনি ভালো জব হবে না। এটা গ্রোসারিতে হয়তো
সে বাংলাদেশি কমিউনিটির গ্রোসারিতে হয়তো বললো ভাই কাজ করেন, কিন্তু আমেরিকার সিস্টেমে তা না। আপনি রিজুমিটা দিয়ে যান, আপনি সাবমিট করেন, আপনার ভেরিফাই করে আপনি ফোন দেবো, কল করবো, কি জানাবো, এটা একটা রুলস এর অনুযায়ী যায়। তো এগুলো আমরা সবকিছু ব্যাপারে একটু সহযোগিতা করি। তো আমাদের আরো কিছু ক্লাস আছে, আমরা ডিফেন্সিভ ক্লাসটা করি, 6 আওয়ার ডিফেন্সিভ ক্লাস, 6 আওয়ার্স। এটা টিএলসি ড্রাইভিং লাইসেন্সের জন্য যে কোনো যেটা। ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে লাগে। কেউ হয়তো বেশি টিকিট খাইছে, সেটা 3 পয়েন্ট ডিডাকশন, 3টা পয়েন্ট ডিডাকশন হয়। মনে করেন 18 মান্থস আগে ছিল, এখন এটা 24 মান্থস হয়েছে। এটা ইন্স্যুরেন্স 10% ইন্স্যুরেন্স কমানোর জন্য এটা লাগে। 6 আওয়ার ডিফেন্সিভ ড্রাইভিং কোর্স আমরা অলমোস্ট 9 ইয়ার্স আমার স্কুলটা আছে, ওখান থেকে আমরা দেই। হ্যাঁ, এটা দেই। যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে। আরো আমরা কিছু ক্লাস নিব, ওবার কি জন্য বন্ধ হয়, নতুন নতুন কি রুলস চেঞ্জ হয়েছে, এটা আমরা ফাউন্ডেশনের মাধ্যমে একটা ক্লাস নিব 2 ঘন্টা, মাসে 2 ঘন্টা আমরা মাসে একটা করে ক্লাস নিব। আবার আমরা 2 থেকে 3 ঘন্টা এটা আমরা শিখাবো। আমাদের কমিটির যত ড্রাইভার আছে তাদেরকে নিয়ে এটা কাজ করবো। এটা ফ্রি অফ কস্ট, এটা ব্রোঞ্জ এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি। তো আমাদের কিছু কিছু প্ল্যান আছে কমিউনিটির সেবাকে নিয়ে আমরা এটা করব। তো আমরা যতটুকু পারি আমি ট্রাই করি। শুধু এখানেই না, আমরা বাংলাদেশে একটা প্রজেক্ট হাতে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে ওই এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগেই। এটা এটা হচ্ছে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না, মানে টাকার অভাবে। দুস্থদেরকে আপনি মানে হয়, তাদের পাশে দুস্থদেরকে দাঁড়ানো। একটা ওই ওল্ড হোমের মতন একটা আমরা তৈরি করব, ওটাতে আমরা 100 থেকে 200 লোক আমরা সাপোর্ট করব। অলসো তাদের লেখাপড়ার ক্ষেত্রে যদি কারো হেল্প লাগে সেটা আমরা দিব। এগুলো আমরা একটা করতে যাচ্ছি, কিন্তু একটা প্ল্যান আছে আমাদের। আমরা বিজির কারণে এটা করতে পারতেছি না, ভবিষ্যতে আমরা এটা করব। শুধু আমেরিকায় করলে হবে না, আমাদের দেশেও কিছু করতে হবে। আমি যথেষ্ট করছি। এটা কোথায় প্রথমে কি ঢাকায় করবেন নাকি মানে আপনি এটা প্রথমে আমার কোথায়? এলাকা থেকে শুরু করব, এলাকা থেকে, বগুড়া থেকে শুরু করবেন। আচ্ছা আচ্ছা। কে কি করলো সেটা আমি দেখবো না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বাট আমি কি করছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বগুড়া থেকে শুরু করব, তারপরে যেখানে যেখানে বেশি দরকার সেখানে আমরা করব। অনেকে বিয়াশে দিস ইজ এ বগুড়ার হ্যান্ডসাম গাই, দিস ইজ এ মিস্টার কামরুল হাসান। অনেক চমৎকার। আমরা বগুড়ার হ্যান্ডসাম গায়ের কাছ থেকে অনেক চমৎকার কথা শুনতেছি, বাট আমরা আসলে মানে সত্যিকার অর্থেই মানুষ যখন মানুষের পাশে থাকে, মানুষের জন্য চিন্তা করে, মানুষকে যখন মানুষ কিছু সার্ভ করতে চায়, তখন কিন্তু তার ওই যে চিন্তাটা, ওই চিন্তা থেকে কিন্তু ভাই মোটামুটি এই বিষয়গুলোকে মানে সামনে নিয়ে এসছেন। তো আমরা আশা করব আমাদের কামরুল হাসান ভাই তার স্বপ্নের যে চিন্তার যে বাস্তবতা, ওই বাস্তবতাগুলো যেন অবশ্যই ওনার কাছে ধরা দেয়। তো আমরা আবারও একটা বিরতিতে যাব। তো বিরতিতে যাওয়ার আগে একটু বিষয় চিন্তা মানে বলতে চাই, সেটা হলো যে আমাদের পবিত্র মাহে রমাদান তো চলতেছে। তো আমরা 21শে ফেব্রুয়ারি, যেটা আমাদের বাংলাদেশের অমর 21শে ফেব্রুয়ারি, যেটা তাদের হ্যাঁ আজকে এটা আমরা অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, মিলেনিয়াম টেলিভিশন এবং মিলেনিয়াম নিউজ 24 পরিবারের পক্ষ থেকে, আমাদের জনাব নূর মোহাম্মদ তাফদার স্যার আছেন আজকে, যিনি কারিগরি সহযোগিতা করছেন, আমাদের সাইদুর রহমান মান্না ভাই আছেন, এবং আমাদের যারা পুরো টিম আমাদের বাংলাদেশে মাননীয় প্রাইম মিনিস্টারের ওইখানে সমস্ত কিছু কাভারেজ করছেন, তারা কষ্ট করে আজকে অনুষ্ঠানেও তারা আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে সাজাচ্ছেন। তো আমি আমাদের আজকে যারা সহযোগিতায় আছেন আমাদের স্টুডিওর সকলকে আন্তরিকভাবে শুভকামনা জানাচ্ছি। আজকে বিশেষ করে আমাদের জনাব কামরুল হাসান ভাই, যিনি আজকে আমাদেরকে ওনার যে বিষয়গুলো তুলে ধরছেন, এবং বিশেষ করে যে কমিউনিটিতে যারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা সেবা নিচ্ছেন, বিভিন্ন জায়গায় মানে জব রিপ্লেসমেন্ট, তারপরে আপনার এখান থেকে যারা ড্রাইভিং শিখতেছেন, ওনার একটা ড্রাইভিং প্রতিষ্ঠান আছে, যারা ড্রাইভিং শিখতেছেন, ড্রাইভিং শিখে যারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, এবং যারা টিএলসি লাইসেন্স করার পরে যারা টিএলসি প্লেটের জন্য যারা মানে করতে পারতেছে না, তাদেরকে প্লেটের ব্যবস্থা করে দিচ্ছেন। তারপরে আপনার রইলো যে যেখানে টিকিট পরিশোধ করার জন্য ওনার এখানে আসলে উনি টিকিট গুলোকে উনি যত তাড়াতাড়ি সম্ভব ওইটার টিকিটের ইয়েটা করে দেন। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে আমাদের এই কমিউনিটি সার্ভ করার জন্য তেমন মানে হাতে গোনা কিছু মানুষ আছেন। তো তাদের মধ্যে কামরুল হাসান ভাই একজন। তো আমি আমার অন্তঃস্থল থেকে ভাইকে আন্তরিক সাধুবাদ জানাই। আর বিশেষ করে শুধু ব্যবসায়িক মনমানসিকতা নয়,
উনি যেমন এই যে মাহে রমাদানুল মুবারকে উনি রোজা রেখে উনি আবার একটা মসজিদে তা আপনার কিছু ইফতারও দিবে এরকম মানসিকতায় উনি এর আগেও ইফতারি দিচ্ছেন। এবং এই যে এই বিষয়গুলো এটা কিন্তু মানুষের টাকা পয়সা হয় থাকে, কিন্তু সবার ওই মানসিকতাটা থাকে না। তো এই জন্য বলি যে আসলে আসুন আমরা প্রত্যেকেই আমাদের আত্মসংযমের যে মাস মাহে রমাদান, এই মাসে আমাদের আত্মসংযম করা, আমাদেরকে পরিশুদ্ধ হওয়া। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে লাআল্লাকুম তাত্তাকুন মানে মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকির যে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের জন্য শুধু রোজা ফরজ করা হয় না, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। আর এই রোজাটা হইলো আল্লাহ তাআলা বলতেছে যে রোজাটা হইলো আমার জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছে আমি রোজার পুরস্কারটা দান করব। আল্লাহ তাআলা নিজে যখন রোজার পুরস্কার দিবেন, তো এই পুরস্কারটা কি হইতে পারে? আমরা যখন যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব পুরস্কার দেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যদি পুরস্কার দেন, সেই পুরস্কারটা অবশ্যই এটা ভালো একটা পুরস্কার হবে, রাইট? তো